দুনিয়াতে যেই দিন আগমন করেন মহানবীর জন্মে কুল কায়নাতে যাহা কিছু রয়েছে সব কিছু খুশিতে নাচতেছিল এবং গান গাইতেছিল। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে কুল কায়নাত নাচতেছিল এবং গাইতেছিল। ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত লাভ করার পরে যত আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ এই দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক আউলিয়ায়ে কেরামগণের জন্মের দিনে এই দুনিয়ার কুল কায়নাতে যাহা কিছু রয়েছে সব কিছু খুশিতে নাচতে থাকে এবং তাহাদেরকে সালাম, তাহাদের কদমে লাখো সালাম, তাহাদের কদমে লাখো সালাম পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমার জানু বাবা মহান সুরেশ্বর দরবারের কিবলা ও কাবা, জানু বাবা কিন্তু মাতৃ গর্ভ থেকেই আল্লাহর ওলি। এমন নয় যে সে বড় হয়েছে তারপরে আল্লাহর ওলি হয়েছে, এমনটা না। তাহার আম্মা জান তিনি সবসময় স্বপ্নে দেখতেন যে কুল কায়নাতের বাদশাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানু বাবা সম্পর্কে তাহার আপন মায়ের কাছে সুসংবাদ জানায় যে তোমার গর্ভে এক নূরের আওলাদ আসতেছে, যে আমার নবুয়তের দায়িত্ব বেলায়াত রূপে পালন করবে, মহান শরীয়তপুর জেলাকে আলোয় আলোকিত করবে, সুরেশ্বরের মাটিকে আশেকের চোখে সুরমায় পরিণত করবে। ঠিক কিনা? সুরেশ্বরের জমিনটা আমাদের জন্য, আমাদের আশেক ভক্তদের জন্য সুরমা কিনা বলেন? অবশ্যই সুরমা। আমরা মহান সুরেশ্বর দরবারের মাটিতে যতদিন আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আমরা জুতা লাগাবো না। আমরা সব সময় আদব ভক্তি সহকারে আমরা চলাচল করব, মহান সুরেশ্বরের গোলামি করব। কারণ আমরা তো ওলিও হইতে পারি নাই, আব্দুহু হইতে পারি নাই, আমানু হইতে পারি নাই, মুমিন হইতে পারি নাই, কিন্তু একজন মুমিনের সন্তান আমরা পাইছি। আমরা একজন মুমিনের সন্তান পেয়েছি। আমরা একজন মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল, আল্লাহর আব্দুহু, আল্লাহর ওলি, আল্লাহর রসুল। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ নিজেই কোরআনে বলে যে আমি প্রত্যেক জাতির জন্য আমি রসুল পাঠাই, মানে বেলায়েতের দায়িত্ব নিয়ে পথ প্রদর্শক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আগমন করবে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমাদের মহামানব, যিনি আগমন করার সাথে সাথে শরীয়তপুরের জমিন পাক পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ কিবলা ও কাবা, কারণ মক্কার কাবা মানুষ তৈরি করেছে। মক্কার কাবা সেটাও আমাদের কাবা, জানু বাবা আমাদের কাবা সেটাও কাবা, কিন্তু মক্কার কাবা মেজাজি, হাকিকি কাবা আমাদের জানু বাবা। সুবহানাল্লাহ বলে। কারণ জানু বাবার অন্তরে আল্লাহ বিরাজমান করে। মক্কা শরীফের ওই ঘরের ভিতরে আল্লাহ বিরাজমান করে না। কেউ যদি আল্লাহকে মক্কার ওই কাবা ঘরে দেখাইতে পারে, আসতে বলেন আমার কাছে, আমি দেখাইবো মক্কার কাবা ঘরে এবং কোন মসজিদ মন্দিরে আল্লাহ থাকে না। আল্লাহ থাকার স্থান একমাত্র আদমের অন্তর, আল্লাহ থাকার স্থান একমাত্র মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেলের অন্তর, আল্লাহ থাকার স্থান নবীগণের অন্তর, আল্লাহ থাকার স্থান রসুলগণের অন্তর, আল্লাহ থাকার স্থান অলিগণের অন্তর। আল্লাহ মক্কায় থাকে না, আল্লাহ মক্কার কাবা ঘরে থাকে না, আল্লাহ থাকে মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল, আল্লাহর আব্দুহু। জানু বাবা যেমন তেমন আল্লাহর ওলি নয়, তিনি মহামানব, তিনি রসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল বজায় রেখে একই দিনে আগমন করেছেন, একই দিনে বিদায় নিয়েছেন। তাহার জীবদ্দশায় আমরা অনেক কারামত দেখেছি। জানু বাবার আগমনে এই ধরা দাম, এই শরীয়তপুর জেলা ধন্য হয়েছে। আমরা একটু সেটা ফুটা পাইছি মাত্র। আজ আমরা জানু বাবার আশেক হয়ে গেছি। আজকে 2রা অগ্রহায়ণ জানু বাবার আগমন এবং জানু বাবার ওফাত। আমরা এই দিনে যদি খুশি উদযাপন না করি তাহলে আমরা তো মরা আশেক। ঠিক কিনা? ওলি আল্লাহদের জন্মে কুল কায়নাত খুশিতে নাচতে থাকে, কুল কায়নাতের মাখলুক খুশিতে গাইতে থাকে। আমরা কি গাইবো না? আমরা কি নাচবো না? ঠিক কিনা বলেন? কারণ আমার ধর্ম পীর মুরিদি, আপনার ধর্ম ইমান
ইমাম মুসল্লি, আপনি ইমাম মুসল্লি করেন, কোনো না নাই। আমি পীর মুরিদি করব, আমি জানু বাবার শান আজকে সারা রাত গাইব, আমি জানু বাবার নাম নিয়ে আজকে জানু বাবা বলে চিৎকার মারবো, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আমার জানু বাবাকে আমি ডাকবো, আমার দয়াল মুর্শিদকে আমি ডাকবো, আমার কেবলা ও কাবাকে আমি ডাকবো। জানু বাবা ছাড়া আমার রসুলও নাই, জানু বাবা ছাড়া আমার নবীও নাই, জানু বাবা ছাড়া আমার খোদাও নাই। ঠিক কিনা বলে? ঠিক। জানু বাবা ছাড়া আমাদের কিছু আছে? আমাদের কিছু নাই। আমাদের জান মাল সবকিছুর মালিক জানু বাবা। ঠিক কিনা? আমাদের জান মাল সবকিছুর মালিক জানু বাবা। আমরা মহান আল্লাহর ওলিদের জন্ম দিবস পালন করা লাগবেই লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত আমাদের বাবা আদম থেকে নবী ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন, যত মহামানবগণ দুনিয়াতে আগমন করেছেন, তাহাদের আগমনে কুল কায়নাত খুশি হয়, কুল কায়নাত নাচতে থাকে, গাইতে থাকে। একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আসমানের ফেরেশতা হুর পরে গিলমান সহ তারা গাইতেছিল, নাচতেছিল। মা আমেনার কদমে, মা আমেনার কদম মুবারকে 1,24,000 নবী রাসূলগণ এবং জান্নাতের হুরফরি ফেরেশতাগণ মা আমেনার কদমে বারবার চুমু দিতেছিল আর বলতেছিল, আপনার কদমে চুমু দিয়ে আমরা যদি একটু ধন্য হই, আপনার কদমে একটু ঠোঁট লাগিয়ে আমরা যদি একটু ধন্য হই। ঠিক কিনা বলেন? তো তাহারি সিলসিলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝ থেকে পর্দা গ্রহণ করে চলে গেছেন, কিন্তু রাসূল বলেছে যে আমার দায়িত্ব নিয়ে হাজার হাজার ওলি আউলিয়া কেরামগণ এই জগতে আগমন করবে, তাহাদের জন্মে তোমরা খুশি হও, আমার জন্ম দিবস পালন করো। আমার জন্ম দিবস পালন করা তোমাদের প্রত্যেকের আশিকের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আশিকের জন্য কি? বেঈমানের জন্য নাজায়েজ, বেঈমানের জন্য নাজায়েজ, আশিকের জন্য ফরজ। আমরা এটা মানি, আমরা এটা মানি। বেঈমানের জন্য সেটা নাজায়েজ। রাসূল করিম তাহারা কি বলে জানেন? যে রাসূল করিম ওফাত নিয়ে চলে গেছে, রাসূল করিম মরে গেছে, রাসূল করিম চলে গেছে। তো যেই লোকটা ইন্তেকাল গ্রহণ করে চলে গেছে, খুশি হই কিভাবে? নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চলে গেছে না আছে? আশিকের অন্তরে এখনো আছে না নাই? রাসূল এখনো এখানে আসতে পারে কি পারে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের 22 নাম্বার পানা 20 নাম্বার পৃষ্ঠা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ নিজেই বলেন যে কলু, তাহারা বলে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, হে রাসূল তাহারা বলে আপনি তাহাদের মতো মানুষ। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা তাহারা বলে নবী আমাদের মতোই মানুষ, আমরাও খাই নবীও খায়, আমরাও ঘুমাই নবীও ঘুমায়, আমরা বিবাহ করি নবী বিবাহ করে, হ্যাঁ আমরা যা করি নবী তাই করে, অতএব নবী আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ পড়ে। নাউজুবিল্লাহ। কারণ এই জগতে যত মহামানব আগমন করেছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রতি যেই নেয়ামত দান করেছেন, যেই ইহসান করেছেন, সেটা হচ্ছে এক নম্বরে আমাদের বাবা, আমাদের সকলের বাবারও বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের বাবা আদম, সে আমাদের প্রতি ইহসান করেছেন, নেয়ামত দান করেছেন। সেটা হচ্ছে বাবা আদম আমাদের সাথে ইবলিসের একটা পরিচয় করিয়ে দিয়েছে। বাবা আদম আঙ্গুল দিয়া দেখায় দিয়েছে, হে আমার সন্তানগণ তোমরা দেখো, এই যে ইবলিস, ইবলিস সে আল্লাহকে মানে। দলিল কোরআনে আছে, সূরা হাসর 28 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার ভিতরে ইবলিস নিজেই বলে, ইন্নী, নিশ্চয়ই আমি, আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর গুণগান বিশ্বাস করি, রব্বুল আলামিন যিনি জগতের প্রতিপালক। মানে ইবলিস শয়তান কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। ইবলিস শয়তান
আল্লাহকে মানে, ইবলিস শয়তান আল্লাহকে সিজদা দেয়, ইবলিস শয়তান আল্লাহকে চিনে, ইবলিস শয়তান আল্লাহকে জানে, কিন্তু ইবলিস আদমকে মানে না। ইবলিস আদমের ভিতরে আল্লাহকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে রসুলকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে নবী ওলিকে খুঁজে পায় না, ইবলিস আদমের ভিতরে নূর দেখে না, ইবলিস আদমের ভিতরে মাটি দেখে। ইবলিস আদমকে সেজদা করে না, ইবলিস কারে সেজদা করে? আল্লাহর সেজদা করে। এই জন্য আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, তোমরা সবাই ওই আদমকে সেজদা করো। কারণ তোমরা দেখেছো আদমকে আমি কি দিয়ে বানাইছি, আসলে আদমের ভিতরেই আমি থাকি। কারণ কুরআনুল কারীমে রয়েছে সূরা নূরের ভিতরে আল্লাহ নিজেই বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তামাম দুনিয়ায় বিরাজমান, কিন্তু সিফাত রূপে জাত রূপে একমাত্র আদমের ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তামাম দুনিয়ায় বিরাজমান, আল্লাহ আছেন তামাম দুনিয়ায়, কিন্তু সিফাত রূপে একমাত্র জাত রূপে আদমের ভিতরে আল্লাহ থাকে। এর বাহিরে তৌহিদের ভিতরে আল্লাহ জাত রূপে বসবাস করে না। তো বাবা আদমের ভিতরে আল্লাহ থাকে। বাবা আদমকে সেজদা দিলে আদম আল্লাহকে সেজদা দেওয়া হয়। বাবা আদমের ভিতরে যারা আল্লাহকে খুঁজে পাইছে সবাই সেজদা দিয়ে ফেলেছে। ইবলিস শয়তান বাবা আদমের ভিতরে মাটি দেখে, সে বলে আনা খায়রুম মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন, আমি উপরে যাই, আর সে মাটি, সে নিচে যায়। ইবলিস সে আদমের ভিতরে মাটি দেখে, নূর দেখে না, আল্লাহর জাতের নূর দেখে না, আল্লাহকে দেখে না। এই জন্য ইবলিস আদমকে সেজদা করে না। আর আমরা যারা আদমের ভিতরে ওই মহান আমাদের রবকে খুঁজে পেয়েছি, ওই আদমের ভিতরে, আদমের অন্তরের ভিতরে আমার রসুলকে খুঁজে পেয়েছি, আদমের অন্তরের ভিতরে আমার নবীকে খুঁজে পেয়েছি, আমরা সবাই আদমকে ভক্তি জানাই, আমরা সবাই আদমের সামনে নত হই। আদমের সামনে নত হওয়া মানে ওই রবের সামনে নত হওয়া, আদমকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া। কোরআনে আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 30 আল্লাহ বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ নিজেই বলতেছেন আমি জমিনে খলিফা পাঠাবো মানব রূপে। আর খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান, আমি যেমন আদম তেমন, আদম যেমন আমি তেমন। খলাকাল্লাহু আদামু আলা সূরাতিহি, আদমের সূরত আমি আল্লাহর সূরত, আমার সূরত আদমের সূরত, আমি ছাড়া আদম নাই, আদম ছাড়া আমি নাই, আদমই আমার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আদমের গোলামি করলে আমার গোলামি করা হয়। জানু বাবা আদম, জানু বাবা মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল, জানু বাবার নূরের আওলাদগণ মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল। জানু বাবা যেমন তাহার আওলাদগণ তেমন, তাহার আওলাদগণ যেমন জানু বাবা তেমন। যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে আমাদের ভুল হবে, ঠিক কিনা বলেন? কারণ মহান সুরেশ্বর দরবার থেকে যাহাদেরকে খলিফা টাইটেল দেওয়া হয়, বাবা জালাল নুরি যত খলিফা টাইটেল যাহাদেরকে দান করেছেন, বাবা জালাল নুরি এরা ইহসান করেছে কিনা বলে? বাবা জালাল নুরি বাবা আবু মাজিকে একটা খলিফার টাইটেল দিয়েছেন। আর খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি মানে সমান সমান। অর্থাৎ বাবা জালাল নুরি যেমন বাবা আবু মাজি তেমন, বাবা আবু মাজি যেমন বাবা জালাল নুরি তেমন। জালাল নুরিকে ভক্তি করলে আবু মাজিকেও করতে হবে, আবু মাজিকে ভক্তি করলে বাবা জালাল নুরিকে করতে হবে। তাহাদের মাঝে পার্থক্য খুঁজবে বেউকুফেরা, ঠিক কিনা বলেন? কারণ খলিফা, যাকে আমি খলিফা বানাইলাম তার ভিতরে আমি থাকি। আল্লাহ আমাদেরকে বানাইছে খলিফা, আমাকে না, নাউজুবিল্লাহ। আল্লাহ আদমকে খলিফা, আমি আদম হইতে পারি নাই ভাই। আল্লাহ আদমকে বানাইছে খলিফা, আমাকে না। আমি আদম না, আমি মুমিন না, আমি মুমিনে কামেল, মুমিনে মুকাম্মেল নয়। আদম হচ্ছেন বাবা কামাল নুরি আল সুরেশ্বরী, আদম হচ্ছেন বাবা বেলাল নুরি, আদম হচ্ছেন বাবা শাহিন শাহ নুরি, আদম হচ্ছেন বাবা ইকবাল নুরি, বাবা আলম নুরি। তাহারা হচ্ছেন আল্লাহর আদম।
তারা মুমিনে কামেল মুমিনে মুকাম্মেল, তাহাদের ভিতরে আল্লাহ রসুল জানু বাবা স্বয়ং বিরাজমান করে। এখন আপনি জানু বাবাকে সম্মান করবেন, তাহার নূরের আওলাদগণকে সম্মান করবেন না হবে না? তাহার নূরের আওলাদগণের ভিতরে তাহার নূরের খলিফা যারা আছেন, তাহাদের গোলামি করার পর খলিফা টাইটেল পেয়েছে। টাকা দিয়ে খলিফা আনতে পারবেন আপনি? মহান সুরেশ্বর দরবারের কোন গদিনিশীল পীর সাহেবের কাছে গিয়া আপনি 20 লক্ষ টাকা দিয়ে খলিফা টাইটেল আনতে পারবেন? পারবেন না। মহান আল্লাহর ওলিরা টাকার কাছে বিক্রি হয় না, টাকা দিয়া ওলি আল্লাহগণকে কিনা যায় না, যায়। আর যাহারা বিক্রি হয়ে যায় টাকার কাছে, তারা কখনো আল্লাহর ওলি ছিল না, তারা কখনো আল্লাহর ওলি হইতেও পারে না। ঠিক কিনা বলেন? তো আমাদের মাঝে রয়েছেন বাবা আবু মাঝি। আমরা বাবাজানের দয়া ভিক্ষা চাই। এই মাটি পবিত্র, এই মাটির ভিতরে যিনি শুয়ে আছেন, এই মাটি পবিত্র কিনা বলেন? এই মাটিতে বেয়াদবি করলে জানু বাবার সঙ্গে বেয়াদবি করা হবে। এই মাটির সাথে খারাপ আচরণ করলে মহান সুরেশ্বরীর সাথে খারাপ আচরণ করা হবে। কারণ আমি শুনেছি এই খানকার জায়গাটুকু মহান সুরেশ্বর দরবারের নামে ওয়াকফকৃত, ঠিক কিনা? অর্থাৎ এইটা সুরেশ্বর দরবারের একটা অংশ। এইটা কাহার থেকে আলাদা করে দেখা যাবে বলেন? দেখা যাবে না। মহান সুরেশ্বর দরবার যেমন, এইটাও তেমন। আমাদের ভাগ্য খারাপ, আমরা যারা মহান সুরেশ্বর দরবারে যাইতে পারি নাই। আবার ভাগ্য খারাপও না, আরেক দিক দিয়ে ভালো। সুবহানাল্লাহ বলে। মানে এইটাও দয়ালের একটা ইচ্ছা। জানু বাবার এবং বাবা জালানুরি এইটাও একটা ইচ্ছা যে আমার একজন ভক্ত ওই আকন্দ বাজার ওইখানে আমার এক খলিফা রয়েছে, সবাইকে যদি দরবারে টান দেই ওইখানে তো খালি হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দরবারে নেয় নাই, আরেক জায়গায় তো আনছে, আরেকটা দরবারে তো আনছে। তো আমরা খুশি না? আজকেও জানু বাবার নামে সকালবেলা মিলাদ মাহফিল শেষ করার পর আমাদের বাবা বেলাল নুরিয়াল সুরেশ্বরী মিলাদ শেষ করলেন এবং সমস্ত নূরের আওলাদগণ কেক কাটলেন, কেক কেটে আনন্দ উল্লাস করলেন। সবাই জানু বাবার আগমনে খুশি হইলেন, জানু বাবাকে লাখো ভক্তি সালাম জানাইলেন। তো তারা আজকে করে ফেলছে, তাহাদের পরে আমরা করতেছি কি? এরা ভালো হইতেছে না? এই যে এখানে লেগেছে হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবা এবং আবুল কালাম নুরি বাবার শুভ জন্মদিন। সুবহানাল্লাহ। মানে একই দিনে আবার কেমন দেহনিয়া জন্ম নিয়েছে, মানে কার আত্মা নিয়ে জন্ম নিয়েছে নিজেও মানে বলা মুশকিল, হাকিকতটা ভিন্ন। আবার দুয়ে অগ্রহায়ণ বাবা জানু বাবা দুনিয়াতে আগমন করছেন, আবার দুয়ে অগ্রহায়ণ বাবা আবু মাঝি তিনিও দুনিয়াতে আগমন করছেন। কি সুন্দর একটা মেয়ে। আবার ঘুরে ফিরে অন্য দরবারে যায় না, আবার মহান সুরেশ্বর দরবারে গেছে, ঠিক না? এই দেশের ভিতরে কত মানুষ আছে, কেউ যাইতে পারে? হ্যাঁ, মানুষ মারা যায়, চিৎকার আসে। কত আলেম, কত মুফতি মুহাদ্দিস, কত মোল্লারা মারা যায়, জান্নাতের জন্য কতই না কান্নাকাটি করলো, জাহান্নাম থেকে বাঁচতে কতই না চেষ্টা করলো। আরে ভাই, পুরস্কার কখনো ভিক্ষা করা যায় না, পুরস্কার এটা ইচ্ছা কইরা দেয়, ঠিক কিনা? যারা ক্রিকেট খেলায়, IPL খেলায়, তাহারা জানে যেই গ্রুপ পাস করবে, যেই দল বিজয়ী হবে, তাহাদেরকে বিশ্বকাপ দেওয়া হবে, ঠিক কিনা? বিশ্বকাপ কি ছায়া নেওয়ার জিনিস না? পুরস্কার ছায়া নেয় না, পুরস্কার পাস করলে দেয়। হ্যাঁ, এখন যারা জান্নাতের জন্য শুধু দোয়া করে, আল্লাহ যেমনি হোক জান্নাতটা আমারে দিয়া দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, বেশি কান্নাকাটি যারা করে জান্নাতের জন্য, আমরা বলি আল্লাহ আমাদের জান্নাতটাও তাহাদেরকে দিয়া দেন, আমরা শুধু তোমাকে চাই, ঠিক কিনা? আমরা জান্নাতও চাই না, আমরা জাহান্নামও চাই না, আমরা জান্নাতের লোভ করিও না, আমরা জাহান্নামকে ভয় পাইও না। ওলি আল্লাহর ভক্তরা, ওলি আল্লাহকে যারা বিশ্বাস করে তারা জান্নাতের লোভ করে না। ওলি আল্লাহকে যারা মানে, ওলি আল্লাহর হাতে যাহাদের হাত লেগে আছে তারা জাহান্নামকে ভয় পায় না। কারণ দলিল কোরআনে আছে, সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নিজেই বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান,
সৃষ্টি জগতে স্রষ্টা ছাড়া সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সব কিছু বিলীন হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব, একমাত্র তোমার রবের চেহারা, একমাত্র তোমার রবের ক্ষমতা, একমাত্র তোমার রবের সঙ্গে যারা মিলিত হয়ে গেছে তাহারা ব্যতীত সৃষ্টি